আসসালামু আলাইকুম। বিডি সার্ভে প্রবলেমস এন্ড সলিউশন চ্যানেল থেকে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি এইচবিবি রোড এবং ব্রিক ফ্ল্যাট সোলিংকে এস্টিমেট করা হয়। তো আমরা ব্রিক ফ্ল্যাট সোলিং বলতে সাধারণত আমরা বলি যে ফ্ল্যাটভাবে রোডটা বিছানো, আর এইচবিবি হচ্ছে হেরিং বন্ড। তো এটা কীভাবে হয় আজকে আমরা দেখাবো। তো শুরু করার আগে আপনাদের সবাইকে আবারও বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য। তো প্রথমে আমরা এস্টিমেটে চলে যাচ্ছি। যখন আমরা শুরু করলাম যে স্কিম নিয়ে লিখতে হবে ফিনান্সিয়াল ইয়ার এস্টিমেটের এবং ফিনান্সিয়াল ইয়ার রেট। এখানে দুইটা জিনিস বোঝার আছে, একটা হচ্ছে ফিনান্সিয়াল অর্থ বছর, মানে যে অর্থ বছরের জন্য কাজ হচ্ছে, আর একটা হচ্ছে যে লেটেস্ট রেট। আমাদের জন্য এটা রেট হচ্ছে এটা 22-23 ফেব্রুয়ারি 23 লাস্ট। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে মাটি কাটা, বক্স কাটিং। তো এটার জন্য দেখুন আমরা কোডটা সিলেক্ট করি। এটাকে আমরা এখান থেকে এটা আইটেম থেকে আপনারা নিয়ে যেতে পারবেন। এই যে রোড ওয়ার্ক, এখানে আপনি দেখেন কোড অনুযায়ী আপনার এখানে সব আছে। আপনি এখান থেকে কপি করে এখানে রাখতে পারবেন, আবার এটা অ্যাপ্লাই দিতে পারবেন। তো এবার আমরা বক্স কাটিং নিলাম। যে আবার দেখুন এখানে দেখুন প্রথমে স্টার্টিং লিখেছি 5 মিটার। সাধারণত রাস্তার পুরোটা একটু চওড়া হয়, এখানে দেখতে পাচ্ছেন 6 মিটার, আসলে কিন্তু 6 না। এটা আপনারা ধরুন প্রিন্টে যদি দেখায়, আমরা সবসময় ইনপুট ওয়াইজ দেব। এই যে দেখুন এখানে দেখুন, এই যে দেখুন এটা কিন্তু ভেঙে দেখানো হচ্ছে। এটা আপনারা কীভাবে নেবেন, আপনারা এই যে দেখুন পাশে ব্রেক আপ একটা অপশন, এতে ক্লিক করবেন। এই যে দেখুন উইথটা কত, যখন স্টার্টিংটা 9 মিটার ছিল এবং শেষের যে 3 মিটার। তো এটা 2 দিয়ে আমরা ভাগ করে দেওয়ার পর ক্যালকুলেট দিলে চলে আসবে। এরপর আমরা এইখান থেকে যেটা সেভ দিব, তারপর আমরা ব্যাগে চলে যাব। এটা গেল। তারপর হচ্ছে 5 মিটার থেকে এত পরে হচ্ছে 115 মিটার, আমরা 3 মিটার করে, এবং 200 কীভাবে আসে আমরা যদি ক্যালকুলেট হিসেব করি, যে প্রথমে বালু দিতে হবে, আমরা 100 বালু দিব। তারপর হচ্ছে ফ্ল্যাট সোলিং আমরা সাধারণত 3 ইঞ্চি 75 mm, এবং হেরিং বন্ড হচ্ছে 5 ইঞ্চি 125, তার মানে টোটাল 200 আমাদের মাটি কাটতে হবে। মাটি কাটা 200। তারপর হচ্ছে বালু ফিলিং, এই যে আমরা 3 ইঞ্চি, এটাকে আমরা 3 ইঞ্চি দিয়েছিলাম। আমরা দিতে পারেন আপনার এস্টিমেটের উপর, টাকার উপর 3 ইঞ্চি বালু বা 4 ইঞ্চি দিতে পারেন। তারপরে দিব আমরা এই যে সিঙ্গেল ইয়ার ফ্ল্যাট সোলিং। আপনারা যদি ফ্ল্যাট সোলিং দেন শুধু এতটুকুই দেখেন, এখানে লেখা আছে শুধু দৈর্ঘ্য প্রস্তুত দিবেন, বাকিটা চলে আসবে অটো। তারপর হেরিং বন্ড, আমরা যদি শুধু ফ্ল্যাট সোলিং করি তাহলে এটা দিব না। এই যে 5 নম্বর আইটেমটা 4 নম্বর পর্যন্ত শেষ। হেরিং বন্ড দেখুন সেম একইভাবে লিখলাম। তারপর হচ্ছে ব্রিক এজিংটা আমরা 3 ইঞ্চি দিতে পারেন, 5 ইঞ্চি দিতে পারেন। আমরা সাধারণত এখন 5 ইঞ্চি দিই এজিংটা। দেখুন এই যে 125 mm, আর 3 ইঞ্চি হলে জাস্ট 1 হবে। কোডটা 1 দিবেন। 3 ইঞ্চি দেখছেন, আমরা সাধারণত 5 ইঞ্চি দিয়ে থাকি। তারপর হচ্ছে নেম প্লেট, সাধারণত কাজের সাথে নেম প্লেট থাকা দরকার। তারপর হচ্ছে মাটি, শোল্ডার সাইডে মাটি দেওয়ার জন্য। আরেকটা হচ্ছে আমরা রাউন্ড ফিগার আনার জন্য লামসাম আইটেম দিয়ে থাকি, যে এটাকে যেমন আমি টাকাটা 0 করার জন্য একটা আইটেম দিয়ে দিয়েছে লামসাম। আর এবার দেখুন এখানে দেখুন এই যে 7 আর 8-এর মধ্যে আমি চাচ্ছি 7টা সবার নিচে যাক, 8টা উপরে। তাহলে আমরা জাস্ট এই যে দেখুন নিচে ক্লিক করে দেব, এটাকে 8 বানিয়ে দিব, এটাকে 7 বানিয়ে দিব। তারপরে এই যে দেখুন আইটেম কোডের পাশে এজের একটা, এটাকে সর্টিং করে দেব। এবার দেখুন সে অটোমেটিক চলে আসছে 6, 7, 8। তাহলে আপনারা সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন কীভাবে আমরা এটা করতে পারি। তো সবাই নিশ্চয়ই বুঝতে। এবার আমরা প্রিন্টে দেখতে পাচ্ছি, প্রিন্টে দেখি সবসময় আমরা ইনপুট ওয়াইজ দিব, তাহলে এস্টিমেটটাতে সুন্দর বুঝি। তো আজকের মতো এতটুকুই। আপনাদের কারোর কোনো প্রশ্ন বা জানতে চাইলে আমার ইনবক্সে বা কমেন্টে জানাতে পারেন। আমি আমার জানার মতো যতটুকু জানি আমি আপনাদেরকে শেয়ার